আজ আকাশের মন খারাপ, বড্ড অভিমান করেছে সে। দেখে মনে হচ্ছে যখন তখন কান্না করে দেবে। আর আকাশের যখন মন খারাপ থাকে, বাঙালি তখন নিজের মনকে ভালো করতে কি খায় বলুন তো? ঠিকই ধরেছেন, খিচুড়ি। তবে আমিও খিচুড়ি প্রেমী বাঙালি হলেও এই জাপান আসার পর থেকে জীবন থেকে ওই খিচুড়িটা বাদই হয়ে গিয়েছে বলতে গেলে। বিশেষ পূজা পার্বণ ছাড়া খিচুড়ি খাওয়াই হয় না। কি করে হবে বলুন? জাপান আসার পর থেকে যে অ্যাসিডিটির পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, তাই ভয়ে আর খিচুড়ি খেয়ে উঠতে পারি না। তাই আজকে বানাচ্ছি নিজের হাতে লাগানো গাছ থেকে তোলা কুমড়ো পাতা দিয়ে মাছের পাতুরি। জানেন তো, গাছটা লাগিয়েছিলাম যখন, মানে বীজগুলো যখন ফেলেছিলাম, খুব ভয় ভয় ছিলাম হাতেও কি গাছটা হবে। পরে দেখলাম খুব সুন্দরভাবেই লকিয়ে একদম ডগাগুলো বেরিয়েছে। দেখি মন ভালো হয়ে গিয়েছে। আর ওই যে বললাম আজকে আকাশের মুখ ভার, তো সে কারণে গাছ থেকে কুমড়ো পাতাগুলো তুলে ফেললাম। কারণ আকাশ যদি কান্না করে তাহলে আবার নতুন পাতা বেরোবে। আকাশ যখনই কান্না করে তখনই ধরিত্রী মা সুন্দর শস্য শ্যামলে ভরে ওঠে। যাই হোক, আর বকবক না করে রান্নায় চলে যাই। 5 পিস পাবদা মাছ বার করে নিয়েছি, যেটার পাতুরি বানাবো দেখেই এত আয়োজন। তো সর্ষে, পোস্ত, জিরা, আদা, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। ও হ্যাঁ, যেটা অ্যাড করেছিলাম তার সাথে সেটা হলো পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য মধু দিয়ে লাউ পাতায় মুড়ে নিয়ে সর্ষের তেলে এপিট ওপিট ভেজে নিয়েছি। আর এই যে রাতের খাবারটা রেডি করে নিয়েছি। রয়েছে মাছ পাতায় ভাজা মানে পাতুরি, এদিকে রয়েছে মসুর ডাল, পেঁয়াজিটাও বানিয়েছিলাম। চলুন, টাটা।